হযরতে সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর জগতের মধ্যে চলে গেলেন 53 বছর হয়ে গেল, ঠিক না? 53 বছর পরে কোন রাষ্ট্রপতি এভাবে রাজত্ব চালাইতে পারে? এটাই তো গৌসে জামান কনফারেন্স। সুবহানাল্লাহ বলবেন না? যাদেরকে গৌসে জামান বলা হয়, গৌসে জামানের প্রকৃত দাবি 53 বছর নয়, 53,000 বছর পরেও যদি হয় এভাবে কনফারেন্স হবে, 53 বছর পরে উরসানি হবে, ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, টিভি ছাড়বো, ব্যবসা ছাড়বো, বন্ধুর বন্ধুত্ব ত্যাগ করবো, সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহিকে বুকের সাথে জড়িয়ে নেব, ঠিক কিনা বাবারা? আমি এই প্রসঙ্গক্রমে বলতে গেলাম যে ঘর যখন তৈরি করা হলো সবাইকে দেখার জন্য সুযোগ করে দিলেন। একজন গৌসে জামান ওই দরবারের মেহমান হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যখনই একজন আল্লাহর মকবুল বলি গৌসে জামান ওই বৈঠকের মধ্যে রয়ে গেলেন, সবাই খুশি, খাওয়ার আমেজের মধ্যে উতাল ফাতাল তরঙ্গের মধ্যে, আর কানাঘুষি হয়ে একজন বসে রইলেন। বাদশাহ জাহাবানা সবাইকে দেখতে দেখে খুব খুশি হলেন, কিন্তু ওনাকে বলতে লাগলেন, হুজুর আপনি এক কর্নারের মধ্যে বসে আছেন কেন? দেখুন আজকে গৌসে জামান কনফারেন্স বা আমার ভাইজানের মতন, আমি ডক্টর জি মতন কিতাব দেখার সময় আমার কাছে নাই, ঠিক না? এই জন্য একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম, আল্লাহু আকবার। উনি তো তাত্ত্বিক কথা বলেছেন, আমি তো তাত্ত্বিক কথা বলার সুযোগ আমার কাছে নাই, সেহেতু আমি সরাসরি চলে আসলাম। সময়ের স্বল্পতার কারণে বাবার একটু গভীরভাবে বসে যান। আমাদের আজকে যিনি মেহমান আলা, ওনার চোখের কোনার মানুষও হয় নাই, তারপরেও আমাদের মেহমান আলা আমাদেরকে সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ। ইত্মিনানের সাথে ওয়াজ শুনতে পাবেন, কারণ প্রাকৃতিক দুর্যোগ মুহূর্ত উনি নিজেই দেখে ফেলেছেন। আসুন আমার বাবারা, এখন উনি যখন বসেই গেলেন, ওনাকে একটু দেখতে বললেন যে আমি আসার সময় দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। হঠাৎ করে উনি এলান দিয়ে দিলেন, এই বাদশাহ জাহাবানা, পৃথিবীর জমিনের মধ্যে আপনি যে ঘরটুকু তৈরি করলেন, এই ঘরের মধ্যে দুটো ত্রুটি দেখতে পাচ্ছি। কয়টি ত্রুটি? আরো জোরে বলতে হবে। কয়টি ত্রুটি? দুইটি ত্রুটি, দুটি দোষ, দুটি কসুর আমি দেখতে পাচ্ছি। এলান দিলেন, বাদশাহ জাহাবানা কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি করলাম, সারা বিশ্বের মধ্যে দেখার মতন কোন মন্ত্রী পরিষদ, মিনিস্টার পরিষদ কেউ কোনো ত্রুটি ধরতে পারেনি। সবাই বললেন মাশাআল্লাহ জাহাবানা সুন্দর হলো। আর উনি বললেন, বলে যে না না না, এই বাদশাহ জাহাবানা প্রথম ত্রুটি হলো এই ঘর চিরজীবন থাকবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এক নাম্বার ত্রুটি। কয় নাম্বার? এক নাম্বার, আপনি যেই ঘরটা তৈরি করলেন এতে খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহর কোরআন বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা বাবারা করে চিনতে পারেন নাই, হযরতে সুলতান আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি কত উরু দরজার মুকাম্মেল বলি, রাস্তার পাশে শুয়ে আছে বলে অনেকে আমরা তাওয়াক্কু করি না। আমার বাবার কাছে স্বয়ং আমি দেখেছি গাড়ি চালিয়ে যাওয়ার সময়, এই ড্রাইভার গাড়ি স্লো করো, এখানে দাঁড়িয়ে একটা সালাম আরজ করো। বাবাজির কাছে জিজ্ঞাসা করলাম, কোনো মাজারও দেখতে পাচ্ছি না, এত বড় গম্বুজও দেখতে পাচ্ছি না, মামলা কি কোথায় দাঁড়িয়ে? বলতে রোডে দাঁড়িয়ে সালাম দাও। বাবা আজকে শোনায় গেলাম, খবরদার কখনো টাউনে যাওয়া আসার পথে এই পথের মধ্যে দাঁড়িয়ে যাবে, ড্রাইভারকে স্লো করতে বলবেন। আব্বা জান কেন কেন কেন? বলে যে বাবা রে, এখানে একজন বড় আল্লাহর কামেল বলি শুয়ে আছে। এই কারণে দেখেন আমাদের চিস্তিয়া দরবার শরীফের, সুকসরি দরবার শরীফের পীরের তরিকতরা এসে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? মারহাবা বলেন না?
আল্লাহ কবুল করুন। যে সাতকানিয়ার জমিনে বিশ্বকে তাক লাগায় পাহাড়ের একদম গুহা পর্বতের মধ্যে গিয়ে রিয়াজত মুশাহিদা করেন, সারা জগৎকে মাথায় দিলেন আল্লাহর ওলি কারা, যারা পৃথিবীর জগতের কাউকে ভয় করে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর জমিনের মধ্যে ওদের কোনো ভয় নাই। বাঘ আসুক, ভাল্লুক আসুক, দৈত্য আসুক, দানব আসুক, জিন আসুক, যত বড়ই কিছুই হোক ওদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্তেকারের পরে মুনকির নকির প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে গৌসে জামানের মামলা এলান দিয়ে দিল, ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আহলে সুন্নাতুল জামাত কবরেও কোনো ভয় নাই, ময়দানে মাশরেও কোনো ভয় নাই, কারণ কবরেও নবী, ময়দানে মাশরেও নবী। দুনিয়া তো আমাদের নবী আছে না নাই? আরো জোরে। ব্যাকরণের গোষ্ঠীরা, বেওকুফের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওদের নবী নাকি মরা, ওদের নবী কিচ্ছু করার ক্ষমতা রাখে না। আর আমাদের নবী কি মরা? আমাদের নবীর ক্ষমতা আছে না নাই? আরো জোরে। ছিল, এখনো আছে না নাই? আমাদের নবী মরা না জিন্দা? সেই তো আলা হযরত ভয় হচ্ছে আমার মেহমান আলার দিকে তাকাইলে, কারণ ওরা তো জবানি। সুবহানাল্লাহ বলবেন না? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। हरम की ज़मीन और कदम रख के चलना, हरम की ज़मीन और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আরেকবার বলবো না সুবহানাল্লাহ। বাবা, দুরূদ বেশি পড়ার সুযোগ নাই। আমরা আহলে সুন্নাতুল জামাত গৌসে জামান কনফারেন্স দিয়ে প্রমাণিত করেন, বন্ধুরা, দুনিয়াতে ভয় নাই, কবরেও ভয় নাই, ময়দানে মাশরে ভয় থাকার কোনো কারণ নাই, কারণ সূরা বনী ইসরাইল দিয়ে প্রমাণিত করে। খবরদার আহলে সুন্নাতুল জামাত, তোরা ভয় পাবি কেন? বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওরা নামাজের হিসাব, ওরা রোজার হিসাব, ওরা হজ্জের হিসাব, ওরা যাকাতের হিসাব, আর সুন্নি জনতারা আমার মুস্তাফার প্রেমের হিসাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। এটা আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে, আমার ভাষা না কোরআনের ভাষা? এই জন্য জগৎবাসীরা প্রতিটি মাহফিলে আমার এলান থাকে, গোলামে अहमद मुख्तारियों पहचान जाएंगे, गुलाम अहमद मुख्तारियों पहचान जाएंगे, कि महशर में भी होगा उनका नारा, या रसूल अल्लाह, के महशर में भी होगा
जिन्हें हो ना नहीं आता तुम्हारा या रसूल अल्लाह सल्लल्लाहु এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা গৌসে জামান কনফারেন্স সাজাই দিলেন গৌসে জামান গৌসুল আজম পীরানে পীর দস্তগীর যারা কুতুব যারা গৌস যারা আব্দাল যারা আল্লাহর ওলি আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সবার মুকাম হলো আল বেলায়েতু জিল্লুন নবুওয়া বেলায়েত হলো নবুয়তের ছায়া পৃথিবীর জমিনে নবী আর লাগবে না নবী আর আসবে না নবীর দরওয়াজা বন্ধ হয়ে রইল কিয়ামত পর্যন্ত গৌসে জামান গৌসে বগদাদ গৌসুল আজম হযরত কেবলা গৌসুল আজম বাবাজান কেবলা আমার গৌসে জামান হযরত সুলতান আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি যুগে 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 কিয়ামত পর্যন্ত তাবলীগে ইসলামের দাওয়া পৃথিবী ছেড়ে চলে গেল ৫৩তম বছর হয়ে গেল এখনো রাজত্ব চালু হয়ে গেল সুবহানাল্লাহ আছে না নাই আগামী বছর ৫৪তম হবে কি হবে না তারপরের বছর ৫৫তম হবে কি হবে না আর এই মামলায় আল্লাহর কোরআন সাক্ষী আছে না নাই যিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন নবীদের তাযকিরা হলো গুনাহের কাফারা ঠিক না নানা ইবাদত আম্বিয়ায়ে কেরামের ইয়াদগারে হলো ইবাদত আউলিয়ায়ে কেরাম গৌসে জামান কনফারেন্স করা হলো গুনাহের কাফারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেই তো জগৎবাসীরা কথার প্রসঙ্গটা নিলাম সময় স্বল্পতার কারণে ওয়া কুনু মা'আস সাদিকিন আরেকটা হেকায়েতে যাব বন্ধুরা এলান দিয়ে দিলেন আল্লাহর মকবুল গৌসে জামান যিনি বসে রইলেন কানাঘুষি করে রইলেন ওরা কম কথা বলেন ওদের চেহারা মলিন থাকে ওরা কখনো অকাট্য অট্ট হাসি দেয় না ওরা সদা সর্বদা গম্ভীর হালতের মধ্যে থাকে কথা কম বলেন হাসি কম সুবহানাল্লাহ বলবেন না এই জন্য খেয়াল রাখবেন আল্লাহর ওলিদের কিছু পরিচয় আছে যারা চোখের মধ্যে পানি থাকবে ছল 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 খোদার ইয়াদগারি করলে নবীর ইয়াদগারি করলে দুই চোখের পানি ওরা ধরে রাখতে পারে না ঠিক কি না এগুলো হলো বেলায়েতের পরিচয় গৌসে জামানের পরিচয় এই জন্য আমার মুনিব মাওলা চোখের পানিকে বেশি ভালোবাসে আমার মুস্তাফাও খোদার কসম মুস্তাফার দরবারে একবার যদি কেউ চোখের পানি ফেলে দেয় বন্ধু তাকে খালি ফেরত আসতে হয় না নিজের মার কাছে চিৎকার দিয়ে কান্না না দিলে কিছু দেয় না দুধ পান করায় না আমার মাহবুবের দরবারে চোখের পানি রওজার কিনারায় পড়ার আগে আমার মাহবুবের এলান হয়ে যায় নিসিবল হয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ ওদের নবীর কাছে কোনো পাওয়ার নাই আমাদের নবীর কাছে পাওয়ার আছে না নাই আরো জোরে বলতে হবে এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ১৪শ শতাব্দীর মুজাদ্দিদ স্পষ্ট এলান করে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যে আজকে গৌসে জামান কনফারেন্স বন্ধুরা কোনজন গৌসুল আজম কোনজন গৌসে জামান যারা পথভ্রষ্ট মানুষদেরকে সিধা পথের প্রতীক বানায় গুমরাহি থেকে হেদায়েতের পথের প্রতীক বানায় না না শুধু দুনিয়াতে নয় কবরতে নয় ময়দানে মাহশরেও আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ হাশরু মে জব কে দেখে নবী কো উম্মতি কহেঙ্গে খুশি সে উম্মতি কহেঙ্গে খুশি সে आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कान पे कमली है खाली वर्द जोई मेरी या नबी जी वर्द जोई मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका आता हो उन नवासों का सदका आता हो दर पे आया हो बनकर सुवाली दर पे आया हो बनकर सुवाली ऊंचा आवाज में बोल बेटा सुभान अल्लाह पाशा आसना नहीं औलाद रसूल आसना नहीं
আওলাদে গৌসুল আজম আছে না নাই? আজকে গৌসে জামান কনফারেন্স জি ডালের মধ্যে পড়ে গেল, একদিকে গৌসুল আজমের আওলাদ, আরেকদিকে আমার প্যারা মাহবুবের আওলাদ আছে না নাই? বন্ধু বাবার নজর আওলাদের কাছে তাকে কি থাকে না? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে না, না মনে হয়। এই জন্য বন্ধুরা আমার, এই শায়েরের কলির মধ্যে এটা আলা হযরতের নাম, আলা হযরতের দিকে যাচ্ছি, একটু করে সামনে ইঙ্গিত দিয়ে এটা মনে পড়লে এলান করে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। জিন্দেগি বখশ দে বন্দগি কো আবরু দিন হকে বচা লে, হাं আবরু দিন হকে বচা লে, वो मोहम्मद का प्यारे नवासा, वो मोहम्मद का प्यारे नवासा, जिसने सजदे में गर्दन कटा दी, वो मोहम्मद का प्यारे नवासा, जिसने सजदे में गर्दन कटा दी। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह, আরো জোরে। কোনজন গৌসে জামান? আওলাদে রাসূলের দল থেকে আমরা গৌসে জামানের নির্ণয় করে পাচ্ছি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে টালমোটালের মধ্যে ফেলে দেয়, যারা 22,000 সৈনিককে সামনে রেখে মাত্র 72 জন অথবা 82 জন এক সেকেন্ড তাওয়াক্কুফ করে না ওই ইমামে হুসাইন কারবালার 61 হিজরির 10ই মুহররম চাঁদটা কুরবান করতে গেল কেন? কোন কারণে? এতগুলো সৈনিকের সামনে তলোয়ার ছিল না, যুদ্ধাল ছিল না, কুস্তি বাহিনী ছিল না, তীরন্দাজ বাহিনী ছিল না, কোন বড় বড় এই হিকমতওয়ালা কোন দিশারিও ছিল না। কোন কারণে আপনি জানটা কুরবান করতে গেলেন? বলে যে খবরদার, আমরা গৌসে জামান, আমরা গৌসুল আজম, আমরা আওলাদে রাসূল, পৃথিবীর জমিনের মধ্যে আমরা কাউকে ভয় করি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। পৃথিবীর জগতের মধ্যে শিক্ষা আওলাদে রাসূলরা দিয়ে গেলেন, ঠিক কি না? সেই জন্য ইসলামের প্রথম চারা গাছের গোড়ায় সর্বপ্রথম যারা জান কোরবান করলেন ওরা কারা? সরাতুলিয়াম আপকি ফুরকত না ইয়া নবী, দিল হুয়া গম চে দুপারা ইয়া নবী সরাতুলিয়াম। मयसर हो अगर सैरे मदीना, तू दिखलाओ गाता को ये सीना सरातुना। বাবারা, আজকের সদরে জলসার দিকে প্রধান মেহমানের দিকে আমার নজর রাখতে হচ্ছে, এই জন্য অনেক কথা কেটে রাখলাম, অনেক কথা বলার থাকলেও বলা হলো না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে গৌসে জামান কনফারেন্স দিয়ে যে গৌসুল আজমের প্রশিক্ষণ আমরা পেয়ে গেলাম, আর এই গৌসুল আজম থেকে গৌসে জামানের ধারা, জোরে বলুন না সুবহানাল্লাহ, সব আওলাদে রাসূলদের মামলায় এক এক করে আমরা পেতে বসেছি। পৃথিবীর জগতের মধ্যে সারা জায়গায় দিলেন, যার এলানের মধ্যে বিগত বছরে এলান দিয়েছিলাম যে গৌসুল আজম জবান খুলে বলে, তু জান্নাত দেবনে কারা वमन बद राब दूज़खपुर के बसबा शदमुरा आजा तमन्ना ए बेसाले तू। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা কোনজন বলতে পারে এরকম? দুনিয়া থেকে যাবার পর আমাদের ভয়ের কোনো কারণ নাই। দুনিয়াতে বসে এ মুরিদ মাওলা উম্মতে মুহাম্মদীকে তুমি জান্নাত দান করে দাও, সবার গুনাহ আমার গায়ের উপর চড়ায় দাও, আমাকে জাহান্নামে ঢুকায় দাও, আমি রাজি রাজি রাজি। আমার নাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, ইন্তেকালের পর তাদের ভয় নেই কেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তারা বুকের মধ্যে ঢুকায় রাখতে পেরেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে হযরত সুলতান শাহ রহমাতুল্লাহ আলাইহি আপনার এই সাতকানিয়ার ফুটিবিরার জমিনে গিয়ে আজকেই শুনলাম, আগে ভাগে আপনাদের শোনা, বোয়াল মাছ দিয়ে খাবার খাবো, গৌসে জামানের কাজের ইন্তজাম দিতে লাগলেন, বোয়াল মাছ দিয়ে খাবার খাবো, সবাই গেলেন, চাঁদ রাতটা কেউ পেলেন না। আর কালু সৌদা
চিন্তা করে গিয়ে যিনি হুজুরের কাছের মানুষ বলছে তুমি যাও, বলছে হুজুর আমি পাবো, বলছে তুমি যাও, এক খুব মারে বিরাট বোয়াল মাছ নিয়ে আসলেন। আরে বাবারা ভাইরা, কখন বোয়াল মাছ জিন্দেগি পেল ওখানে, কেমন করে নিয়ে আসলেন? এটাই হলো গৌসে জামানদের টাস। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এত বড় বোয়াল মাছ খাওয়াই দিলেন সবাইকে, এক এক করে কাউকে আবার না খাওয়াই ছাড়েন নাই। এই জঙ্গলের মধ্যে বসে এতগুলো জিন পরিদত্ত দানবকে নিজের আওতার মধ্যে এনে সারা বিশ্বকে তাক। আমি আমার বলার কাহাত ইচ্ছা ছিল কাল কিয়ামতের ময়দানেও এই গৌসে জামানদের বাহাদুরি থাকবে কি থাকবে না? আরো জোরে বলতে হবে। এলান দিলেন বাবারা, সংক্ষেপ শেষ একদম। এলান দিতে লাগলেন, এই জাপানা বাদশাহজি, তোমার ঘর স্বল্প দিনের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাবে, আর পৃথিবীর জগতের মধ্যে এই ঘরের বাসিন্দারাও আর জীবনের মধ্যে আজীবন থাকতে পারবে না। তার দুটো উত্তর পেয়ে গেলেন। একটি প্রশ্নের উত্তর দিলেন, মামলা কি এই ঘর টিকে থাকবে না, আবার সাথে এলান দিয়ে দিলেন এই ঘরের বাসিন্দারাও সবাই বাঁচবে না। একটু করে কথার ইঙ্গিত রেখে দিলেন। বাদশা এলান দিলেন, এই গৌসে জামান, এই আল্লাহর ওলি, তোমার হাসি কেন কম, কথা কেন বেশি বলবে না? আর উত্তরটুকু চাই, এরকম কি কোন ঘর আছে আবাদুল আবাদ ঘরটা থাকবে? বলে যা আছে। আর এমন কি ঘর আছে যে ঘরের বাসিন্দারা আর মরে না? এলান দিলেন, ওই ঘরের নাম হলো জান্নাত, ওই ঘরের অধিবাসীদের নাম হলো জান্নাতের মেহমান। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই জন্য আমি আরেকটা হেকায়েতের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, যে পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর হযরত বিশির কাফি রাহমাতুল্লাহ আলাইহি গৌসে জামানের কাছে গেলেন। সুবহানাল্লাহ। মাতালি অবস্থায় ঘুরতে লাগলেন। আর কিরে তোর জবান তো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, তোর মুখ দিয়ে এই মাতলামি অবস্থায়, মদহুশী অবস্থায় এ কি উচ্চারণ হচ্ছে? যে জবান দিয়ে আল্লাহর জিকির হওয়া দরকার, নবীর ইয়াদগারি হওয়া দরকার, ইস এই ইয়াদগারি কেন হচ্ছে? উনি হঠাৎ করে নিজের চলে দিকে পানি দিয়ে মুখটা পরিষ্কার করাই দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।